সবাই এখানে জড়ো এখন মানববন্ধন শুরু হবে। মানববন্ধনে সবাই মানববন্ধন করতেছে। সংঘর্ষ করার জন্য ছোট ভাই তদন্তের মাধ্যমে দোষীকে সাব্যস্ত করে ফাঁসির কাস্টে ঝোলানোর জন্য আমরা আবেদন জানাচ্ছি প্রশাসনের কাছে। প্রিয় ভাইয়েরা, আমাদের সমাজের মধ্যে এই সমস্ত অন্যায় অবিচার জুলুম নির্যাতন প্রতিরোধের জন্য আমরা সামাজিকভাবে ঐক্যবদ্ধ যদি না হই, তাহলে সমাজ থেকে এই সমস্ত অপরাধ দূরীভূত করা কখনো সম্ভব হবে না। আমরা চাই নতুন করে আবার করে জালিম যেন এই সমাজে প্রতিষ্ঠিত না হয়। আমরা সবাই সামাজিকভাবে ঐক্যবদ্ধতার মাধ্যমে এই সমস্ত জুলুম থেকে নিজেদেরকে এবং সমাজকে রক্ষা করব, দেশকে রক্ষা করবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছি তো? আল্লাহর কাছে সাহস আর বিশেষ করে যারা প্রশাসনের মনির ভাইয়ের জন্য এই মুহূর্তে মাঠে আমরা এই সুস্থ তদন্তের মাধ্যমে সঠিক এবং যিনি অপরাধী সেই অপরাধীকে শনাক্ত করে আমরা যেন তাকে সঠিক বিচার দিতে দাবি করি। না 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 আগে কি অবস্থা, ভালো আছেন? জি আছি। মানুষজন ওই ভিডিও করে দেন, ওই আর পাবি না ঢেলনার উত্তর সাইডে মনির ভাই বইটা দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। বাংলাদেশের তথা বিশ্বের যতগুলি তথ্য আবিষ্কার করা প্রতিষ্ঠান আছে, প্রত্যেককে আমরা অনুরোধ করব এই হত্যার প্রকৃত খুনিকে উদ্ঘাটন করে দৃষ্টান্তমূলক শাস্তি, শুধু দৃষ্টান্তমূলক না, তাকে ফাঁসিতে ঝুলাইয়া মৃত্যু হওয়া পর্যন্ত এই বিচার করতে হবে। বিশ্বকে, বাংলাদেশকে আমরা অনুরোধ করব এই বিচার হইতে হবে। আমি একটি অনুরোধ করব, এখানে মনির বিভিন্ন রকম ব্যবসা ছিল, তার বিদেশে পাঠাইশি ব্যবসা ছিল, তার সম্পদ সবচেয়ে বড় জিনিস হলো ঢাকাতে অনেকগুলা সম্পদ ছিল। এই সম্পদগুলা কার নামে ক্রয় করা হয়েছে, কখন ক্রয় করা হয়েছে, জমিগুলা কি মনির নামে রেজিস্ট্রি হয়েছে কিনা, হইলে কার নামে হয়েছে, এইগুলা তদন্ত করে এবং তার বিভিন্ন ব্যবসা বাণিজ্য সবগুলা তদন্ত করে সঠিক এবং উদ্ঘাটন করে বিচারের দাবি আমরা জানাই। তার দুটি বাচ্চা আছে, একটি বাচ্চা ফরিদ আহমদ একাডেমিতে ক্লাস 8-এ পড়ে, সে হোস্টেলে থাকে। আরেকটি বাচ্চা মাদ্রাসা আছে, তার বয়স 7-8 বছর। আজকে তার বড় বাচ্চা প্রতিবন্ধী ছিল, তাকেও শ্বাস করে দিচ্ছে। প্রিয় এলাকাবাসী, আমরা ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া তথা বাংলাদেশের সকল শ্রেণীর লোকজনকে আমরা জানাইতেছি এলাকাবাসীর পক্ষে এই বিচার হইতে হবে।
মনির গত কিছুদিন আগে আমাদের রাধাকাড়া উচ্চ বিদ্যালয়ের আমরা একটি নতুন গেট করি। মনিরকে বলছি ভাইয়া তুমি দারুণ দারুণ বিভিন্ন জায়গায় আমাদের স্কুলে কিছু এই গেটটা সে বলছে আমার 55 লক্ষ টাকা প্রতি মাসে চলতে হবে লস ব্যবসায় ভাই, তারপরে আমি 10,000 টাকা দেবো। সে আমাকে দিয়ে আমাদেরকে টাকা দিয়ে দিয়েছে, আমরা গেটটা করে ফেলছি। এই মনিরকে আমরা বলতে পারবো না। প্রিয় এলাকাবাসী, আমরা সর্বশেষ এই মৃতদের সবাই জান্নাতুল ফেরদাউস কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এখন আপনাদের সম্মুখে কিছু কথা বলবেন 9 নং গোলাঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, সাবেক সফল চেয়ারম্যান জনাব আব্দুর রহিম মজুমদার। এর বক্তব্যের পরে আমরা ইনশাআল্লাহ জানাজার দিকে সবাই চলে যাব। কেউ ধরেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের গ্রাম রাহলা মনোহর মেয়র ছেলে জনাব মনির হোসেন এবং তার স্ত্রী এবং তার সন্তান সহ যে নির্মমভাবে হত্যা হয়ে গেছে, আমরা তার পরিবারকে সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি আমি কি বলবো, ভাষা প্রকাশ করা যায় না। সবচেয়ে পরিতাপের বিষয় হলো ছেলেটি অত্র এলাকার থানার ভিতরে একটা সন্তান জন্মগ্রহণ করে আছে বলে আমি জানি না। এত নম্র, এত ভদ্র এবং সামাজিকতা তার মাঝে ছিল। কখনো সে শ্রদ্ধা সম্মান কি জিনিস তার মাঝে প্রতিটি বিষয়ে আপনার ছিল, এটা আমার জানা মতে। আমিও এলাকার সন্তান। আমি এই ঘটনার পরে তার বাড়িতে গেছি। যাওয়ার পরে তার একটা ছেলে মাদ্রাসা পড়ে, আরেকটা লামনগরে পড়ে। তো যাওয়ার পরে আমি দেখলাম, বললাম দরজা খোলেন। দরজা খোলে না, এর সন্তানরা জানে না বাবা যে মারা গেছে এবং তার মা যে মারা গেছে, কিছু কি অ্যাক্সিডেন্ট হয়েছে। তা আমি আচ্ছা দরজাটা একটু খোল। আমি নিজে গিয়ে একটু দেখি। আমি বাচ্চাটারে ধরার পরে আমি আর সেখানে ঠিক থাকতে পারি নাই। যাই হোক, আমি এই হত্যাকাণ্ড ঘটেছে পরিকল্পিতভাবে। আমি রামগঞ্জ থানা নয়, শুধু 9 নম্বর এবং জেলা, আমি সকল স্তরের সকলের প্রতি সকল প্রশাসনিক কর্মকর্তা যারা এই মামলার তদন্ত করতেছেন, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করব। এটা একটা সুপরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটেছে। নতুবা এই ঘটনা ঘটতে পারে না। যাকে এত বিশ্বাস করেছে, এর সাথে কারা জড়িত সম্পৃক্ত, তদন্ত সাপেক্ষে এটার আমরা সুষ্ঠু বিচার চাই। অত্র এলাকাবাসীর, অত্র ইউনিয়নবাসীর এই থানার দাবি। আমি এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, যিনি অত্যন্ত সুযোগ্য কর্মকর্তা, আমার জানা মতে উনি অত্যন্ত ভালো চোখের অফিসার, উনি স্বর্ণপদক প্রাপ্ত। আমি ওনাকে অবগত করেছি, কারণ টাকাতে মামলা হয়েছে, ওনার দায়িত্ব কর্তব্য আছে। এটার সাথে যারা সম্পৃক্ত আমি মনে করি লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার, এডিশনাল এসপি, সবাই ভালো প্রশাসনিক কর্মকর্তা, আমরা যেই কোন দ্রুত গতিতে এইদেরকে আইনামলে এনে এই এলাকাবাসীর পানের দাবি। যে ছেলে মারা গেছে, একটা পরিবার শেষ হয়ে গেছে, তাদের বাসীর দাবি। এত্র এলাকা ইউনিয়নবাসী, এই দাতরা, দেলা, দামনগর, সিদ্ধিরপুর তথা রামগঞ্জ থানা তথা লক্ষ্মীপুর জেলা সবাই পানের দাবি। এর বিচার চাই আমরা সবাই। মনির হত্যার ফাঁসি চাই, মনির হত্যার ফাঁসি চাই, মনির হত্যার ফাঁসি চাই, মনির হত্যার ফাঁসি চাই, ফাঁসি চাই, মনির হত্যার ফাঁসি চাই, মনির হত্যার ফাঁসি চাই। আরো বিষয় হলো